এই পানি খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে যশোর যে তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়াই গেছে। আর এই যে গরম, এখানে পানি পাওয়া যাচ্ছে না, হোটেলে মানুষ পানি পাচ্ছে না, কোনো পানি পাচ্ছে না, হাহাকার লেগে গেছে। তখন মনে করলাম যে পানির ব্যবস্থা করি। গতকাল পানি ব্যবস্থা, ঠান্ডা পানি ব্যবস্থা করেছি, আজকে পানি ব্যবস্থা করেছি, সিলাইন দিয়েছি, চিনি দিচ্ছি, আপনার গ্লুকোজ, লেবু সম্পূর্ণ কিছু দিয়ে জনসাধারণ পথচারীদের জন্য এই উদ্যোগটা নিয়েছি, যাতে পানি খেয়ে পানি তৃষ্ণাটা মিটাতে পারে। শুধু এইটুকু আপনারা দোয়া করবেন যাতে এই গরমে প্রত্যেক দিন আমরা সেবাটা করতে পারি। এই গরমে ভাই, আমার এই বয়স 65 ইয়ার্স ওল্ড, 65 বছর আমার বয়সে আমি এরকম গরম দেখি নাই। এবং এই যে গরমে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের হিট স্ট্রোক হতে পারে যদি বৃষ্টি না হয়। শুনেছি বিদেশে কৃত্রিম আইস দিয়ে বৃষ্টি নামানো হয় বরফের উপর। তা আমাদের দেশের সরকার যদি এইটাই করেন তাহলে মানুষ বাঁচে, জীব জগৎ বাঁচে। প্রচুর গরম, অনেক বেশি। যশোরে তাপমাত্রা অন্য জেলার থেকে সব থেকে বেশি যশোরে। মানুষ তো রাস্তায় চলতেই পারতেছে না হিসেবে। আমরা তো বাইকে যাচ্ছি, তা গা হাত পা পুড়ে যাওয়ার মতন অবস্থা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গরমের জন্যই আমরা এক সপ্তাহ রিক্সা চালাতে পারতেছি না, কী করবো? এখন আইসে রোডে বসে থাকি, রোডে লোকজন নেই, আর আমাদের গাড়িতে উঠতেও চায় না। এই জন্যই আমরা কি করব? এখন তো সরকার থেকে কিছু সাহায্য পাইতে আমরা তো বাঁচি। তীব্র গরম, অতিষ্ঠ দেহ, মন সব জ্বলে যাচ্ছে। যারা এই রাস্তার করে কমে খায় তাদের কষ্ট বেশি। লোক নেই, জন নেই, রোদে কেউ বেরোচ্ছে না, খুব কষ্টে আছি। যশোরে এত গরম দেখা যায় না কোনোদিনও। এত কষ্ট, এত রোদ, এত যন্ত্রণা, দেশের যে অবস্থা খুব ভয়াবহ। রোদ হলে লোকজন বেরোচ্ছে না, কাজ কাম নেই, কষ্ট খুব দাবারহ, যন্ত্রণা জ্বলেই যাচ্ছে, খালি স্যালাইন কাটে যাচ্ছে। খুব কষ্টে আছি আমরা, অনেক কষ্ট। সরকারের কাছে দাবি যাতে গরিব বুড়ো মানুষ যারা এই নির্মূলনের কাজ কাম করে তাদের জন্য কিছু সাহায্য সহযোগিতা করলে যেন আমাদের মতো লোক যেন বাঁচতে পারে।